আসসালামু আলাইকুম শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর থেকে বলছি। জি, বলেন। বেশ বেশ শেখ, মাওলানা রুমি কি কে ছিল, আর উনি কি সঠিক আকিদার ছিল লোক? আর শেখ, ব্যক্তি সম্পর্কে আপনি জিজ্ঞাসা কেন? মাওলানা রুমিকে আপনার চেনার দরকার আছে? তো আমার না চিনলে তো চলে। তা আপনার চেনার কি দরকার? ও শেখ, খালি আমাকে খালি হোয়াটসঅ্যাপে মানে অনেক অনেক বন্ধু আছে যারা হচ্ছে তোরা খালি পাঠাতেই থাকে। একজন, শোনেন, একজন ব্যক্তি সম্পর্কে শুধু জানা ফরজ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তার সাহাবায়ে কেরামদের সম্পর্কে, উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে যদি জানেন তো আরো ভালো। বোঝা গেছে? আর আইম্মা কেরামদের হুম। সম্পর্কে জানেন। বাকি ওই সব জালালউদ্দিন রুমি আর বায়েজিদ বোস্তামি আর রাবিয়া বসরি আর অমুক আর তমুক, হ্যাঁ, এসব জানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ ওদের থেকে হেফাজত করেন। আল্লাহ ওদের থেকে হেফাজত করেন। এরা সুফি ছিল, এরা সব সুফি ছিল, এরা বেদাতপন্থী ছিল, বিভিন্ন বেদাতি আকিদা, এমনকি ইসলাম বিরোধী আকিদা তাদের মধ্যে ছিল। জালালউদ্দিন রুমি প্রথম দিকে এলেমওয়ালা মানুষ ছিলেন, কিন্তু সুফির পাল্লাতে পড়ে আর তারপরে নিজে গোমরাহ হলো আরেক সুফির পাল্লাতে পড়ে। তো এই জন্য গোমরাহ বেদাতীদের সংস্পর্শে যেতে হয় না। বেদাতীদের সংস্পর্শে পড়ে ভালো ভালো মানুষ গোমরাহ হয়ে যেতে পারে। তার একটি প্রমাণ হচ্ছে জালালউদ্দিন রুমি। জি। তো আল্লাহ হেফাজত করেন। আর আমি আশা করবো যে কোনো ভাই বোন কোনো ব্যক্তি সম্পর্কে এরকম জিজ্ঞেস করে, আপনার মাসলা জানা দরকার। আর আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন বা জিজ্ঞেস করে, যারা জিজ্ঞেস করছে তারা অশিক্ষিত লোক, জানেন না। ওদের বলে দেন, গাইড করে দেন। যেন আমি বলি আপনাদেরকে যে আমাকে জিজ্ঞাসা করবেন শুধু আকীদা সম্পর্কে, ইবাদত সম্পর্কে, আর আখলাক মুআমালাত সম্পর্কে, তিনটি বিষয়। আর 4 নম্বর কিছু না। বোঝা গেছে? আকীদা কেমন হবে, সহি আর গলত, আর এবাদত সুন্দর, আর কোনটা বেদাতি এবাদত, আর কোনটা সুন্নতি এবাদত, আর আরেকটা হচ্ছে আখলাক মামলাত, লেনদেনের ক্ষেত্রে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, ব্যাস। এর বেশি কিছু না। কে কোথায় ছিল আর কে কেমন ছিল ওইসব জানার কোনো প্রয়োজন নেই। যদি আলাউদ্দিন রুমির নাম নাও জানেন, জানলো কোনো নেকি নেই। আমি বলি জানলো কোনো নেকি নেই, ব্যাস, ওর কিতাব পড়িয়েন না। হ্যাঁ, যখন বলবো ওনার কিতাব পড়বো কিনা, তখন বলছেন না, পড়িয়েন না। তাহলে সে সুফি বেদাতি ছিল। জি, জাযাকাল্লাহ।